হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা। আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি এসেছিলাম বাবা মার সাথে আমার মামার বাড়িতে। তার কারণ ছিল আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু সবাই হলুদ মাখানোর জন্য রেডি হয়ে গেছে। আর ওই দেখো কুট্টি ছোট পুচকি দেখো কোলে বসে আছে, মামির কোলে। তো দেখো সকালবেলা সবাই মিলে বেশ মজা করে হলুদ মাখাচ্ছিল। আর আমিও কিন্তু ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠার মেয়ে আমি নই, আমাকে সবাই অনেকবার ডাকার পরেই কিন্তু আমি এখানে চলে এসেছিলাম। সো চলো সবাই কিভাবে হলুদ মাখাচ্ছে সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ভালো লাগবে তোমাদের। দেখছো দেখো বড় বড় কি করতে সবাই মিলে তার মুখে তাও কাঁদে না। সবাই মিলে কি করছি জানি অন্নপ্রাশন মানে কিন্তু ঠিক বিয়েতে যে যে নিয়ম কানুনগুলো হয় সেগুলোই কিন্তু হবে। আর পুচকি দেখো সবাইকে জাস্ট বড় বড় চোখ করে দেখছে। তো সবাই মিলে এখানে কিন্তু নিজেরাও বেশ হলুদ মাখামাখি করে নিয়েছে। আর আমাকে তো দেখলেই আমি জাস্ট ঝড়ি পাগলির মতো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি শাকটা বাজাবো বলে, আর একটু ভিডিও নেব যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সবাই সবাইকে ধরে বেশ হলুদ মাখাতেই ব্যস্ত। এটা কি ধরেছে হাতে? যার গিফট সে ধরে ফেলছে হাতে। বাবা শক্তি কি হাতে! স্পাইডারম্যান! এই যে গাইস, কি শক্তি হাতে ওর! একটু তাকা, চোখ বড় বড় হয়ে গেছে। আর এখানে তো বাইরে প্যান্ডেল হয়েই গেছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো ওখানে লেখা ছিল রাহির শুভ অন্নপ্রাশন। তো চলো বেলুন দিয়ে কিন্তু পুরো ভালোভাবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। আর আমার মাসিদের নাচ দেখো, জাস্ট মানে মাসিরা পুরো পাগল হয়ে যাচ্ছিল, যেহেতু 4 বোন একসাথে এসেছে আবার অনেক দিন পর। আর যেহেতু এটা গ্রামের অনেকটা গ্রামের মধ্যে আমরা আছি এখন, তো সেই জন্য কিন্তু এখানে যে অত ভালো প্যান্ডেল তো হয় না, তো যতটা করা যায় ততটা কিন্তু ভালোভাবে করা হয়েছে। আর সত্যি খুবই ভালো হয়েছে, খুব সুন্দরভাবেই করেছে। আর মেয়ের দাদু আর মেয়ের বাবা সারা রাত এই বেলুনগুলো টাঙিয়েছে। আমার তো দেখতে বেশ ভালোই লাগছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো তারপর আমি সোজা চলে যাচ্ছিলাম রান্নার ওখানে, আর বলছিলাম যে রান্না করতে করতেই এরা অর্ধেক জিনিস খেয়ে ফেলছে। তো এই দুটো কিন্তু আমার মামা হয়। আর এই দেখো এখানে কিন্তু আমার বাবা রান্না করছে। বাবা কিন্তু সারা রাত একটুও ঘুমায়নি, পুরো সারাটা রাত ধরে সবজি টবজি কেটেছে। আর রাত থেকেই রান্না শুরু হয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা ছিল খাওয়া দাওয়া আমাদের, সেই জন্যে কিন্তু সারা রাত রান্না হয়েছে। আর আমার বোনের ছেলে দেখো, আমার বোনের তো খুবই শরীর খারাপ, ও আসতে পারেনি, বাট ওর ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তারপর এসেছিলাম এখানে টিফিন করতে, যেহেতু গ্রামের অনুষ্ঠান তো সকালবেলা টিফিনে ছিল ঘুগনি আর মুড়ি। আর আমিও কিন্তু যেহেতু আমি স্পেশাল মানুষ সেই জন্য কিন্তু আমি থালায় করে ঘুগনি মুড়িটা নিয়ে নিয়েছি। আর সবাই এখানে বসে খাচ্ছিল। আর এখানে জাস্ট আমার মাসি বলছিল সবাইকে যে আমাদের দোকানে এসো, আমাদের দোকানে। আমার মাসি তো কীরকম হাসির মানুষ সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো। সো এটা আমার ছোট মাসি। আমার মাসির হাস্যকর জিনিসপত্র দেখতে দেখতে সবার টিফিন করা হয়ে গেছে। তারপর আবার জলকে নিমন্ত্রণ করতে যাচ্ছিল না, ঠিক জলকে খাবার দিতে যাচ্ছিল। তো সেখানেই আমরা সবাই মিলে আবার চলে এসেছি।
তুই কি বললি আর কি উঠে গেল? ওর মেয়ে কি খাওয়া হয়ে গেছে? তো দেখতেই পেলে আমি কিন্তু স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো ল্যাদ খেলে আজকে একদমই চলবে না, যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান। আর এই দেখো, এটা কিন্তু আমার মেজো দাদু ছিল, আর এখানে আমার দাদু বসে পড়েছিল ওই কাজ করতে, মানে বৃদ্ধির কাজ ঠিক যেমন একটা হয় তো সেরকমই একটা এখানে কাজ থাকে। তো দাদু বসে পড়েছিল এখানে, আর এটা হচ্ছে কি মেয়ে, মানে যার অন্নপ্রাশন তার দাদু। তো সবাই মিলে এখানে পুরোহিতের সাথে কথা বলছিল। তো চলো আমরা একেবারে পুচকেকে নিয়ে, পুচকে না ও পুচকিকে নিয়ে তারপরে এখানে আসছি। পুচকিকে তো নিয়ে এসে ছাদে জাস্ট আমি দেখে অবাক। এটা ছিল আমার মেজো দাদুর বাড়িতে। আর এটা কি, তোমরা কি কেউ চিনতে পারছো? যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর যারা যারা চিনতে পারোনি তাদের জন্য বলে দিই, এটা ছিল প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা। আর জানো এই প্যাঁচাটা না তিনখানা জাস্ট বাচ্চা দিয়েছে, কত কিউট। এটা কিন্তু মা প্যাঁচাটা ছিল আর কি, এরকম উঁকি মেরে মেরে দেখছিল। আর ছোট বাচ্চাগুলোকে তো অতটা দেখতে পাইনি, তো ওরা ভিতরের মধ্যে ঘুমোচ্ছিল। তারপর কিন্তু আমার ভাইয়ের বউ কিন্তু পুচকিকে নিয়ে এখানে পুজোতে বসে পড়েছে, যেহেতু ওর মেয়ের অন্নপ্রাশন, তো ওকে তো পুজোতে বসতেই হবে। তারপর ওর মেয়েকে নিয়ে বসে পড়েছে, আর ওর মেয়ে জাস্ট কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। ও ভাবছে যে এত কিছু কী হচ্ছে, আর শুধু লাফালাফি আর নাচানাচি করছে। সবাই বলছিল এর জায়গায় যদি অন্য কোনো বাচ্চা থাকতো তাহলে সে হয়তো কাঁদতেই থাকতো, বাট না, ও একটুও কান্নাকাটি করেনি। ডানার দিকে দেখাও, ঠিক আছে? ওপালে এরকম করে ছোঁয়াবে, ওপালে এরকম করে ধরো, দাও হাতে বেঁধে দাও। ধরবে আগে, এই হাতে হাত বাড়িয়ে দিচ্ছে তো, ও বাঁ হাত দিয়ে দিয়েছে আগে। যেরম পাগলা, ও ঠাকুরদা সেরম পাগলা, সবই দুবার ঘুরে নাও, দুবার ঘুরে নাও। এখানে তো মেয়ের বাবাও শাক বাজাতে ব্যস্ত। এ মা, হ্যালো, পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু সোজা পুচকিকে নিয়ে এখানে স্নান করাতে আসা হয়েছিল। তো এখানে নখ ছেনে তারপরে সাবান দিয়ে ওকে স্নান করানো হবে। ও বাবা এবার কাঁদবি। ঠান্ডা জল রে। যাই হোক, তোমরা তো দেখলেই পুচকি কিন্তু এখানে বইটা ধরেছিল প্রথমে, তারপরে কিন্তু পেনটা ধরে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। মানে ও পড়াশোনা করবে এইটুকুনি বোঝা গেছে। ওর বাবা তো আর পড়াশোনা করলো না, একটুকুনি বয়সে বিয়ে করে নিল, তো ও হয়তো পড়াশোনাটা করবে। দেখে আমার বেশ ভালো লাগলো। এবার সেই আসল সময় চলে এসেছে যেখানে ওর মামা ওকে ভাত খাওয়াবে। অল্প করে নে না, ও অত দিন শুধু মুখে চেপে দাও না, ওইটা নিয়ে গালের মধ্যে দিয়ে দেবে। এ মা, চোখ ঢাকা পড়ে গেছে। জিভ যাচ্ছে, যাচ্ছে না জিভ থেকে। ও ঠিক আছে, না এ খুঁজছে খুঁজছে। সবজি না, সবজি ওই আলু ভাজা, আলু প্রথমে দিতে হয়, আলু ভাজা। একটুখানি টিপে দে। এইটা নাও, শাক ভাজাটা নাও। সো সব কিছু রিচুয়ালসের পরে সোজা চলে এসেছিলাম খেতে। আর এই ভিডিওটা তো তোমরা আগেই দেখেছো। দেখো, আগে দিয়েছে থালা, তারপর দিয়েছে হাজমলা, মানে আগে হজম করাবে তারপর খেতে দেবে। তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে লাস্টে তো হাজমলা দিতে হয়, এখানে আগে কেন দিচ্ছে। তো এটা নিয়েই হাসাহাসি করছিলাম সবার। বাবাকে বলছিলাম যে তুমি কি বলতে চাও বলো। তো তারপর না আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, যেহেতু বাবার ফোনে নিয়েছি, দেখলেই বুঝতে পারবে হেজি হয়ে গেছে। তো প্রথমে ওই যে ডাল আর আলু ভাজা ওটা দিয়ে খেয়ে না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর কিন্তু আবার রাত্রেবেলা ছিল মনসা যাত্রা, তো সেটাই দেখে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকে ফলো করে অবশ্যই কিন্তু পাশে থেকো।